শোন শোন, এই গ্রামটার চাঁদা তোলাটা বাকি আছে। আজকে রাত্রে মানে সন্ধেবেলার দিকে আমরা আসবো। ওই সময় তো সবাইকে পাওয়া যাবে। নাহলে এখন গেলে বলবে যে কর্তা বাড়ি নাই, পরে আসবেন। আমরা যেন ভিখারি। কাকা ঠিক কই আছো, তোমার জবাব নাই। আমরা সন্ধ্যাবেলায় আরো লোকজন লই আসবো, আমাদের বন্ধু বান্ধব অনেক আছে। হ্যাঁ কাকা, কিন্তু এই খাবার মানে ডিনারের ব্যবস্থাটা একটু কইরা দিবেন, চাঁদা তোলার পর একটু সবাই আনন্দ আমোদ প্রমোদ করবে কিনা। ঠিক আছে, যা যা। আমি তোদের ওই চাঁদা তোলার থেকে 20%, 20% আমি তোদের মুকুব কইরা দিব। তোরা নিজেরা আনন্দ প্রমোদ আমোদ করবি। মনে রাখবি, কারোর যেন ডিস্টার্ব না হয়। কাকা সে আর কইতে কোনো রকম ডিস্টার্ব হইবে না, আপনি একেবারে চাপ লইবেন না। আপনি এবার ভোটে জিতছেন, এত চাঁদা তুলুম এত চাঁদা তুলুম, আপনার এক পয়সাও খরচ হবে না। আর আমরা আছি তো। কাকা ওই রাতে যন্ত্রপাতি কিছু আনতে হবে নাকি চাঁদা তোলার সময়? আরে যন্ত্রপাতি বলতে ওই মেশিন? না না, মেশিন ফেশিন কিছু আনতে হবে না, এমনি চাঁদা দিয়া দিবে। সামনে ভোট, কোনো রকম বদনাম যেন আমার না হয়। ভোটটারে জিততেই হবে, আমার প্রেস্টিজ ইস্যু বলে কথা। হ্যাঁ কাকা, হিসাব মতন তো আপনি এই গ্রামের নয়, আপনাকে অন্য জায়গা থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে। আপনার তো জিততেই হবে। আপনি বহিরাগত বলে কথা, বহিরাগত ক্যান্ডিডেটকে আমরা জিতিয়েই ছাড়ুম। আমাদের ক্লাবের নাম হচ্ছে, বহুত বড় নামের ক্লাব আমাদের। বলছি মাসিমা কাকিমা জেঠিমা দাদিমা ঠাকুরমা কেউ কি আপনারা বাড়ি আছেন? আরে তুই তো শুধু স্ত্রীলিঙ্গ রে কইলি, পুংলিঙ্গই ডাক। পুংলিঙ্গই তো আমাদের মালকড়ি গুলো দিবে। তুই চুপ কর, আমি কইতেছি। বলছি ঠাকুরদা, কাকা জ্যাঠা খুড়ো মেসো পিসো দাদা ভাই, আপনারা তোমরা কেউ বাড়িতে আছেন নাকি? আরে কেউ তো কোনো সাড়া শব্দ দিচ্ছে না, সব ঘুমাই পড়লো নাকি? আরে তোরা একটু জোরে বল তো, উঁচু আওয়াজে বল। আরে বলছি কাকা খুড়ো জ্যাঠা মেসো কেউ আছেন নাকি বাড়িতে? চল চল ভেতরে ঢুকা পড়ি, মনে হয় কেউ না কেউ আছে, ঘুমাই পড়লো কিনা দেখি। আরে কাকা, এ তো কেউ নাই দেখতেছি, সব পালাই গেল নাকি আমাদের দেখা? এই সন্ধেবেলায় আপনারা হঠাৎ কে? কোথা থেকে আইলেন? আরে তোদের তো পোলাপানগুলোরে তো চেনা চেনা মনে হইতেছে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আমি এবছর এখান থেকে ভোটে দাঁড়াইতেছি, ওই জন্যেই আপনার সঙ্গে দর্শন করতে আইলুম। আসলে আমাদের একটু ফান্ডিং এর দরকার তো, যদি কিছু ডোনেশন দেন আর আমাদের অবশ্যই ভোটটা দিবেন, খুব খুশি হব। হ্যাঁ হ্যাঁ, সে নয় ভোটটা দেয়া যাবে, কিন্তু ডোনেশন মানে টাকা পয়সার ব্যাপারটা হঠাৎ কেন? আপনাদের তো শুনেছি বিভিন্ন পার্টি বিভিন্ন ফান্ড আছে, আপনারা আমাদের কাছ থেকে ডোনেশন চাইছেন কেন? এই যে দাদু বাবু শুনুন, ডোনেশন দিন, না হলে কেটে পড়ুন। একটা ঘর বাড়ি বাস্তু থাকবে না, বুঝলেন তো? আমরা কিন্তু এখানকার লোকাল ছেলে। আরে আমি তো অনেক ভদ্রভাবে আপনাদের জিজ্ঞাসা করলুম যে ডোনেশন কেন, উল্টে দেখি আমাকেই ধমকি দিচ্ছেন। এ কি অবস্থা? ভোটের আগেই এই অবস্থা, জিতে গেলে তো আপনারা কি কাজ করবেন সে কে জানে। আরে না না, আপনি অত উত্তেজিত হইবেন না। এই ছেলে ছোকরার দল তো মাঝে মাঝে একটু ভুল কইরা ফেলে। ঠিক আছে ঠিক আছে, এবার বলুন আমারে কি করতে হবে। শুনুন দাদাবাবু, আমরা তো আর প্রতি বছর আসি না, এই 5 বছর পর পর একবারই আসবো। ওই 5 বছরের চাঁদাটা যেটা হয় একটু হিসাব করে দিয়ে দিবেন। আজকেই দিয়া দিন। আমাদের পার্টির ফান্ড খুব কম, একেবারেই ধরাই যায় না। ওই জন্যেই আমরা ঠিক করেছি সবার কাছ থেকে চাঁদা তুইলা ভোটে দাঁড়াবো। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 5 বছরের একটা কাজ করুন, আমি 50 টাকা দিচ্ছি আপনারে, ওইটা লয়ে যান। আবার ভোটে জিতলে পরে আবার আসবেন, আবার মিষ্টি খাওয়ার পয়সা আমি দিয়া দিমু। কারণ এর বেশি ক্যাশ আমি দিতে পারি না, দিলেই আমার পিছনে লোক লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, দাদা বাবু আপনি একটা কাজ করুন না, আমাদের এই অনলাইনে পেমেন্টটা করে দিন। আরে না না, ওটা তো আরো সমস্যা, এ তো মহা মুশকিল। অনলাইনে হইলে তো লেনদেনটা দেখে ফেলবে।
আজকালকার 50 টাকায় একটা পূজাও হয় না। আপনি তো 5 বছরের চাঁদা দিচ্ছেন, একটু বাড়াই দিন। না, এর বেশি আমি আর বাড়াতে পারুম না। কারণ একটু আগে আমরা ওই দুটো ট্রাক ধরেছিলাম টাকা ভর্তি গাড়ি। ওই সময় এলে হয়তো আপনাকে একটু সাহায্য বেশি করতে পারতাম, কিন্তু ওই গাড়ি দুটো তো পাঠাই দিলুম। ওই টাকা ভর্তি গাড়ি মানে এটা বুঝতে পারলাম না তো দাদাবাবু। ওই আপনার বাড়িতে কি টাকা মানে চাষবাস হয় নাকি? কালকে আমরা একটা বাড়িতে রেড কইরা 2 ট্রাক টাকা পেয়েছি। ওই টাকা আজকে ব্যাংকে পাঠাই দিলুম। ওই জন্যই তো কইতেছিলুম ওখান থেকে নয় আপনারে কিছু ডোনেশন দিয়া দিয়া যেত, কিন্তু এখন তো আমার কাছে নাই। আর আমি তো সরকারি কর্মচারী, আমি তো আপনারে দিতে পারুম না। এই 50 টাকা লাগলে আর লইয়া যান, না হলে আসুন, ঘুরে আসুন। কি মেলা ফসল ফসল করছেন সেই থেকে? 50 টাকা আজকের দিনে সাদায় নাকি? বলছি ছাড়ুন ছাড়ুন, না হলে কিন্তু এক্ষুনি মেশিনটা টেনে দেবো। এই যে হুঁতকুলে, তুই আমাকে গরম দেখাচ্ছিস, তোর নামটা কি বলতো? দেখুন মেলা চমকাবেন না, আমি কয়া দিতেছি। আমার নাম পেঁচো, সবাই পেঁচো মস্তান বা পেঁচো দাদা বললেও ডাকে। টেনে দেবো, পুরো টেনে দেবো আপনারে। টাকা পয়সা ছাড়ুন, আমরা অনেকে এসছি এখানে। হ্যালো, আমি আইসি পটলডাঙ্গা থানা বলতেছি। এক্ষুনি এক গাড়ি ফোর্স পাঠিয়ে দাও তো। এখানে পাঁচু বলে এক মস্তান এসে, ফুটো মস্তান, আমার বাড়িতে এসে গরম দেখাইতেছে। ওনারে অ্যারেস্ট করে লাও, আমি এফআইআর করছি। একটু দাঁড়ান আপনারা, আপনাদের সব ব্যবস্থা করে দিচ্ছি। কোথায় গিয়ে টাকা নিতে হয়, কি নিতে হয়। বলছি দাদাবাবু, আপনার পরিচয়টা তো জানতে পারলাম না। আমি পটলডাঙ্গা থানার ওসি গোবরা রঞ্জন তরফদার। বুঝতে পারলেন? বাঘে গরুতে এক ঘাটে জল খায় আমার নাম শুনলে। আর এই পেঁচু মস্তান আমার কাছে এসে মস্তানি মস্তানি বার করতেছি। ঠিক আছে দাদাবাবু, আমরা আজকে আসি, আপনার আর পুলিশ ডাকতে হবে না। আমরা পরের দিন আসবো খুনি। আপনি যেটুকুনি সামর্থ্য বুঝবে সেটাই দিয়া দিবেন। গরিব মানুষের দল তো আমরা। এই চল রে চল, খোকার দল। হ্যাঁ কেটে পড়ো কেটে পড়ো, এ তো মহাপাপড়ে বললাম।